এখন আপনার তো আসলে কষ্টের যে জায়গাটা বললেন, আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে আপনার বাবা আপনার খেয়াল রাখে না। এইটি হচ্ছে আপনার মনে হয় সবচেয়ে বড় কষ্ট, যে আমি পৃথিবীতে আসছি, আমার বাবা বাবা তো একটাই হয়। বাবা তো দেখতে বাবা তো একটাই হয়, যেহেতু আমি আমার বাবার ঠিকই আমার জায়গা থেকে আমি আমার দায়িত্ব বা যতটুকু করা দরকার আমি করি, বাট আমার দিকে ওরকম কোনো খেয়াল সে রাখে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। তো প্রিয় দর্শক, আমাদের ভাইয়ের সাথে কথা বলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ভাইয়ের মধ্যে যে কষ্টটা আসলে সেটা হচ্ছে ছোটবেলা সে কখনোই তার বাবার আদর পায়নি, সে বাবার আদর থেকে বঞ্চিত। তো আসলে বাবা যে কত বড় একটা আল্লাহর নিয়ামত, এবং এটা একটা বট বৃক্ষের মতো, যে ছায়াটা কখনোই আমার এই পাশের ভাইটি কখনোই সেই ছায়ার নিচে কখনোই বসেননি, বা সেই ছায়া কখনোই সে পাননি। তো এটা আসলেই কি বলবো প্রিয় দর্শক, এটা আসলেই মানে বলার অপেক্ষা রাখে না যে কষ্টের জায়গাটা কোথায়। এটা হয়তো তার ভিতরটা কতটুকু পুড়ছে এজন্য একমাত্র সেই বলতে পারবে। তো যাই হোক, আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার এই যে বিয়েটা করলেন, হুম। বিয়েটা কি কোনো ফ্যামিলিগত ভাবে নাকি জি, নিজের? ফ্যামিলি হতে হবে। আমার নানা বিয়ে করেছে, আমার আব্বু মানে আমার আব্বু পছন্দ বিয়ে করেছে আমাদের, মানে আমি তো থাকি নানু বাড়িতে, আমাদের আব্বুর বাড়িতে সাথে, মানে আমাদের বাড়িতে সাথে। তা আমি ইনশাল্লাহ মানে এখন বর্তমানে বিয়ে মানে আমাদের বাড়ির সাথে করো না, আব্বুর সাথে যোগাযোগটা মানে করতে পারি, আচ্ছা আগে তো আচ্ছা তেমন একটা করতে পারতাম না। আচ্ছা আচ্ছা। এটা আর আমি ভাই মূলত কষ্টের কথা আমি বলতে পারি, মানে আমার ভিতরে মানে একটা চাপটাই আমি বুঝছি। মানে বলার মতো, মানে আমি বুঝছি। কাউকে শেয়ার করি না, রাইট রাইট। এতটুকুই। এখন এই যে বিয়েটা করলেন, এই ওয়াইফ কি এখন এখানেই থাকে নাকি না, আমার গ্রামে? নানার বাড়িতে নানা থাকে। বাড়িতে থাকে। হুম। আপনি মাঝে মাঝে যান? আমি জি 15 দিন, 15 দিন এক 20 দিন মাস পর 20 পর দিন যান? তেমন। আচ্ছা আচ্ছা। তাহলে ইনশাল্লাহ এখন তো আল্লাহর রহমতে মোটামুটি ফ্যামিলি নিয়ে ভালোই আছেন। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। যাক, আচ্ছা। এটাই মানে কষ্ট করছি জীবনে এতটুকুই। আচ্ছা, এটা একটু পিছনে যদি যেতে চাই, যেহেতু আমরা এতক্ষণ কষ্টের মধ্যে ছিলাম, একটু মানে একটু জাস্ট কমেডি বলতে পারেন বা একটু আনন্দ বলতে পারেন। সেটা হচ্ছে একটা জায়গায় যেতে চাচ্ছি, সেটা হচ্ছে বিয়ের আগে হুম। আপনার কি কোনো অ্যাফেয়ার ছিল বা এরকম কোনো কিছুর মধ্যে ছিলেন কিনা? এফআইআর বলতে কি মানে গার্লফ্রেন্ড হ্যাঁ, কোনো নাকি? গার্লফ্রেন্ড ছিল কিনা না, বা? আমার ভাই ইনশাল্লাহ আমি নিয়ত করছিলাম, মানে আমি শুধু জীবনে ইয়া করি তা আমার স্ত্রী মানে ভালোবাসুন, মানে আলহামদুলিল্লাহ। অন্য কারো মানে কাছে আর কোনো মানে আলহামদুলিল্লাহ। ইয়া প্রিয় করি না। দর্শক, আমাদের এই ভাইটির সাথে কথা বলে আসলে অনেক কিন্তু ভালো লাগলো। ইনশাল্লাহ আমি মানে অফার পাইছি, কিন্তু আমি অ্যাকসেপ্ট করি নাই। মাশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমাদের এই ভাইয়ের সাথে কথা বলে যে বুঝলাম যে উনি আসলে ওনার হৃদয়ের যতটুকু ভালোবাসা আছে সবটুকুই উনি ওনার স্ত্রীর জন্যই রেখেছেন। যে স্ত্রীকে উনি এখন বিয়ে করেছেন, এখন বিয়ে করে আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো যাই হোক প্রিয় দর্শক, ওনার সাথে অনেক সময় কথা বললাম। আপনারা কমেন্টসে জানাবেন আসলে উনি যে ওনার যে কষ্টটা, উনি যে ওনার বাবার থেকে আলাদা, ওনার বাবা যে ওনাকে আসলে কোনো খোঁজ নিচ্ছেন না বা ওইভাবে টেক কেয়ার করছেন না। তো আপনারা আসলে কমেন্টে জানাবেন যে আসলে এই কষ্টটা কতটুকু, বা আসলে ওনার কি করা উচিত, বা ওনার বাবার জায়গা থেকে ওনার আসলে ছেলের জন্য কি করা উচিত। আপনারা প্রিয় দর্শক কমেন্টে জানাবেন। তো যাই হোক প্রিয় দর্শক, নেক্সট এপিসোডে আপনাদেরকে আবারও পরবর্তী অন্য কোনো একটা এপিসোডে নিয়ে যাব, দেখি সেখানে কারো দুঃখ কষ্ট বা কোনো কিছু শেয়ার করা যায় কিনা, যেটা হয়তো আপনাদের মনের রাগ কাটবে, যেটা নিয়ে আপনারা কমেন্টস করবেন বা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।